আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই পয়সা করি জীবনে অনেক কামাইতেছেন, অনেক কামাইবেন। একটু শরীরের দিকে যত্ন দিন সবাই, প্রবাসী ভাইয়েরা। রেগুলার পানি পান করবেন, ঠিকমতো ঘুমাবেন, খাবেন। টেনশন করলে কোনো লাভ হবে না। আল্লাহর দিন আল্লাহ এমনি নিয়ে যাবে। আল্লাহ নসিবে যা রাখছে তা হবেই। টেনশন করে কোনো লাভ হবে না। কাজ করেন, খান, ঘুমান, শরীরের যত্ন নেন, আর দেশে খোঁজ খবর রাখবেন। বিদেশ যখন চলেই আসছেন, বিদেশ করতে হবে, করেন, যতদিন পারেন করেন। তবে টাকা অপচয় করবেন না, কারণ টাকা ইনকাম করা অনেক কষ্ট, আবার ধরে রাখা অনেক কষ্ট। টাকার যথাযথ মূল্যায়ন করবেন। ফ্যামিলিতে যা লাগে তা দিবেন, আর কিছু অংশ সেভ করবেন। মিনিমাম আপনার উপার্জনের 20% হলেও সেভ করার চেষ্টা করবেন, কারণ আপনি আজীবন তো আর বিদেশ করতে পারবেন না, একটা সময় দেশে চলে যেতে হবে। তো দেশে যখন যাবেন, সেই সেভ করার যে টাকাটা আপনি বাঁচিয়েছেন সেই টাকাটাই আপনার কাজে লাগবে। সেটা অনেকে বলতে পারেন, না এটা তো আমি এত স্বার্থপর হতে পারবো না, ফ্যামিলিকে তো দিতে হবে। তো ফ্যামিলিতে দিবেন যতটুকু প্রয়োজন, সম্পূর্ণ দিয়ে দিলে যখন আপনি দেশে যাবেন তখনও তো আপনি ফ্যামিলিকে দেখতে হবে। কিছু পয়সা থাকলে আপনি পুঁজি খাটিয়ে দেশে কিছু করতে পারবেন। চেষ্টা করুন ভাই, পয়সা নষ্ট না করে কিছু পয়সা সেভ করার জন্য। এখনও যারা বিদেশে আসেন নাই, দেশে যদি আপনার উপার্জন 20 থেকে 30 হাজার মতো হয়, বিদেশে আসার নামও নিয়েন না, দেশে পড়ে থাকেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেশে আরও কিছু এক্সট্রা ইনকামের চেষ্টা করেন, বাড়তি কিছু হালালভাবে বৈধভাবে করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পথ খুলে দেবেন। বিদেশ আসতে যে পুঁজিটা লাগবে সেই পুঁজিটা মাঝখান থেকে পৌঁছে যাবে। সেখানে আসার পরেও মিনিমাম 20-30 হাজার টাকা এরকম ইনকাম হবে, এর থেকে বেশি না। হয়তো বলতে পারেন না অনেকে 1,50,000, তো 1,50,000 টাকা ইনকাম করলেও ওইরকম খরচ আছে। হ্যাঁ, খরচ থাকার পরেও ওই দেখা গেছে ঘুরে ফিরে সেই যে লাউ সেই কদু, মাঝখানে আপনার বয়স চলে যাবে। যেটা পুঁজি খাটাইছেন ওইটা তো গেছে, ওইটা অনেকে বলে ওইটা উঠায়, তো ওইটা কেমন উঠাবেন? ওইটা তো দালাল বা যে স্পন্সর সে নিয়ে গেছে, খেয়ে ফেলছে, বা সরকারিভাবে চলে গেছে, ওইটা আর জীবনে উঠবে না। আপনি এখানে আসার পরে যাই উপার্জন করবেন, এটা এই পরিশ্রমটা দেশে করলে অনেকে এরকম ইনকাম করতে পারে, করে 20-30 হাজার টাকা। তো যারা বেকার তাদের কথা আলাদা, যারা বেকার আছেন তারা কাজ শুরু করে দেন। বেকার থাকার কোনো অপশন নেই। বেকার থাকলে ধরুন আপনি ফ্যামিলির বোঝা, আপনার দেশের বোঝা, যা পারেন যেটা পারেন, প্রয়োজন 2-4টা ছাগল পালন করেন, 2-4টা মুরগি পালন করেন, একটা গরু পালন করেন। আস্তে আস্তে বড় হবে। ধরেন আজকে বড় হতে হবে এমন না। তো বিদেশ আসার পরে আমরা একসাথে অনেক টাকা উপার্জন করতে পারি? আস্তে 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 1-2 টাকা করে হয়তো সেভ করতে করতে এখানে বাড়তি হয়তো কোনো খরচ নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া লাগে না, নিজে যা ইনকাম করি এটা নিজের কাছেই থাকে, বাড়তি কোনো খরচ করি না, ফ্যামিলিতে যা লাগে দিই। তো এটাই তো দেশে আসলে ওই দেশে আমাদের ধৈর্য কম। আমরা মনে করি যে না আজকে এটা করে ফেলবো, খামার দিয়ে ফেলবো বড় করে, আজকে সফল হয়ে যাব, আজকে এই করবো, না এটা না। এখানে বিদেশে আসার পর মিনিমাম 2টা বছর সময় লাগে, কথা বুঝছেন? 2টা বছর সময় লাগে কিছু পয়সা ক্যাশ করে আবার দেশে যেতে। তো আবার ক্যাশ হওয়ার পরে দেখা গেছে টিকিট খরচ বা দেশে যাওয়ার পরে যে খরচ, এগুলো সম্পূর্ণ বাদ দিলে তেমন কিছু আর থাকে না। তো সুতরাং প্ল্যান করুন, যার অবস্থান থেকে সুন্দরভাবে আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করে যান। ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছেন তা হবে। হাই হতাশ করে লাভ নাই। ফ্যামিলির আপনাদের সবার, আর যারা দেশে আছেন প্রবাসীদের ভাই বোন স্ত্রী মা বাপ, সবাইকে বলবো প্রবাসীদেরকে কোনো টেনশন দিবেন না। তারা অনেক পরিশ্রম করে, সারাক্ষণ দেশের কথা ভাবে। তো আপনারা প্রবাসীদেরকে কোনোরূপ প্রেশার দিবেন না। প্রবাসীরা জানে আপনাদের জন্য কী করতে হবে, কোথায় কী মানে কেমন খরচ লাগে, কোথায় কী দিতে হবে না দিতে হবে, কখন কী করতে হবে, সব তারা জানে, তাদের নলেজে থাকে।
তো সুতরাং বাড়তি প্রেশার দিয়ে অযথা আপনার আপন জনকে হারাবেন না। তো চেষ্টা করবেন সাপোর্ট দেওয়ার জন্য মানসিকভাবে। এখানে তো এসে আপনারা হেল্প করতে পারবেন না, অন্তত দুইটা কথা সুন্দরভাবে বলে প্রবাসীদেরকে সাপোর্ট দিবেন, তারা যেন সুন্দরভাবে বিদেশ ত্যাগ করতে পারে, 2-4 পয়সা সেভ করতে পারে, কাজে লাগাতে পারবে। তো এটাই প্রবাসীদের জন্য সবসময় দোয়া। আমি একজন প্রবাসী, আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।